প্রথমে এই বাংলাদেশি দুটির ভিডিও দেখো, তারপর কিছু কথা বলি। না বলতে পারবো না যে বড় কথা যেটা সত্যি সেটা তো আমি বলবোই অন ক্যামেরা। শুধু হ্যাঁ, আচ্ছা বল। যে এটা অনেকেই বলছে যে অন্নপূর্ণা যোজনা কিন্তু এক ধরনের একটা বড় সড়ো স্ক্যাম। কারণ এখানে শুধু যে অ্যাপ্লাই করছে তার ডিটেইলস না, সাথে সাথে পুরো গোটা ফ্যামিলি ডিটেইলস। এদের বক্তব্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনা নাকি পুরোপুরি একটা স্ক্যাম। কারণ কি? কারণ সরকার আবেদনকারীর ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের নথি চেয়েছে, তার জন্য নাকি অন্নপূর্ণা যোজনা একটা স্ক্যাম। প্রথমত তোমরা বাংলাদেশে, তোমাদের কাছে কোনো নথি নেই, তার জন্য তোমরা নথি দিতে অস্বীকার করছো এবং বলছো যে এটা একটা স্ক্যাম। দিল্লিতে কি আপনি এখনো পর্যন্ত মা বোনেরা যারা আছে তারা কি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে? না। 3 বছর হয়ে গেছে। আচ্ছা। তাহলে কলকাতায় কি করে 3 দিনে দিলে? বলছি গান্ডু শোন, দিল্লিতে অন্নপূর্ণা যোজনা চালু নেই। দিল্লিতে চালু আছে মহিলা সমৃদ্ধি যোজনা, যেটা মাসে 2,500 টাকা করে দেওয়া হয়। তুই তো জানবি না, তুই তো চটিচাটা মাল, বাংলাদেশি মাল। তার সাথে যদি অন্নপূর্ণা যোজনায় যারা ফর্ম ফিল আপ করছে তাদের ডিটেইলস তো থাকছে, সাথে সাথে পুরো গোটা ফ্যামিলি ডিটেইলস। না না না, কি ক্ষতিটা কি হবে? সরকার বলেছে যে আমরা এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আমরা পারিবারিক তথ্য সংগ্রহ করছি। তোমার পারিবারিক তথ্য দিতে কি সমস্যা? আল্টিমেট সরকারকেই তো দিচ্ছ, অন্য কাউকে তো আর দিচ্ছ না। যারা স্কুটি বাইক আছে তারা পাবে, স্কুটি না, বা না, গাড়ি বা তারা না, পাবে। না, না। যারা প্রাইভেটে কাজ করে 10 টাকা রোজগার করে তারা পাবে। অন্নপূর্ণা ভান্ডারই পাবে না কেউ। আপনি গ্যারান্টি দিয়ে দিতে মানে আর কোথায় বলা আছে যে স্কুটি, বাইক থাকলে, সাইকেল থাকলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না? সরকার ওখানে জিজ্ঞাসা করেছে, আপনাদের কাছে জানতে চেয়েছে যে কারো 4 চাকা গাড়ি আছে কিনা। শুধুমাত্র 4 চাকা গাড়ির কথা আছে, স্কুটি, বাইক কোনো কথা নেই ওখানে। ফর্মটা ভালো করে পড়ে দেখুন। অন্নপূর্ণা ভান্ডারই পাবে না কেউ। আপনি গ্যারান্টি দিয়ে দিতে মানে বলছি বোকাচন্দ্র, দেখো আজকেই সরকার 28,25,000 মা বোনদের অন্নপূর্ণা যোজনা টাকা ট্রান্সফার করে দিয়েছে। তুমি বলছিলে না যে দিবে না? দেখো রে বোকাচন্দ্র, দেখো। অনেকে ফিল আপ করতে চাইছে না, ভয় পাচ্ছে। কারণ যদি রেশন কার্ড থেকে, আধার কার্ড থেকে, আইডিয়া কার্ড থেকে আপনার বাড়িতে কেউ আইডিয়া ফাইল করেন সমস্ত ডিটেইলস। কেন রে? রেশন কার্ড কি তুই বাংলাদেশ থেকে নিয়ে আসছিস? আধার কার্ড কি তুই বাংলাদেশ থেকে নিয়ে আসছিস? পশ্চিমবঙ্গে থেকে, ভারতে থেকে সরকারকে তুই রেশন কার্ড দেখাবি না, আধার কার্ড দেখাবি, তো কাকে দেখাবি? বাংলাদেশে নাকি পাকিস্তানে গিয়ে দেখাবি? নাম্বার, আপনার বাড়িতে গাড়ি আছে কিনা, আপনার বাড়িতে এসি আছে কিনা, আপনার বাড়িতে কোনো ইলেকট্রিক গুড চলে কিনা, আপনার বাড়িতে 4 চাকা আছে কিনা। দেখ, এবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুই যে সমস্ত ভুল ইনফরমেশন দিচ্ছিস কিনা, তোর বিরুদ্ধে কিন্তু এবার এফআইআর করতে যাবো, বলে দিলাম। কোথায় বলেছি এসির কথা, কোথায় বলেছি ইলেকট্রিক গুডসের কথা? ভুলভাল তথ্য দিচ্ছিস মানুষকে। এত ডিটেইলস 3,000 টাকার জন্য এত ডিটেইলস দেবেন কেন আপনি? এক্স্যাক্টলি। নিস না, তোকে কে নিতে বলেছে? 3,000 টাকা তুই নিস না, তুই দিস না ডকুমেন্টস, তোকে কে দিতে বলেছে? নিতে বলেছে কেউ? জোর জবরদস্তি কেউ মাথার দিব্যি দিয়েছে যে তোকে নিতে হবে? এই সরকার কতদিন থাকে এটাও একটা ডাউটের বিষয়। সরকার থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার। তোর খালা, তোর পিসির সরকার যে ভেঙে গেল, সেটাও একটু নজর রাখ, সেটাও দেখ। প্রথমে যখন বলা হয়েছিল মিস অগ্নিমিত্রা পাল যখন বলেছিলেন, তখন উনি কি বলেছিলেন? তখন উনি বলেছিলেন যে যারা যারা লক্ষ্মী ভান্ডার পান সেটাই কিন্তু কনভার্ট হয়ে যাবে। রাইট রাইট। ঠিক আছে, আপনি দেখবেন যখন ভোটের, এবং সুমন্দি স্যারও বলেছিলেন। একদম। হ্যাঁ, প্রথম অবস্থায় বলেছিল যে কাউকে ফর্ম ফিল আপ করতে হবে না, কারণ তোর খালা, তোর পিসি যে এতগুলো ভুয়ো যারা ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আর হচ্ছে পুরুষ হয়েও বিধবা ভাতা পাচ্ছে, তো কি করবে বল? সব তো ঢুকিয়ে রেখেছে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে লক্ষ্মীর ভান্ডার আর ভাতার মধ্যে। তাহলে এখন কি হচ্ছে? এখন 12 পাতার ফর্ম, একটা যে মানুষটা, যে বয়স্ক মানুষটা বা যে পড়াশোনা শিখেন, সে কি 12 পাতার ফর্মটা ফিল আপ করতে পারবে? দেখ ভাই, যারা ফর্ম ফিল আপ করতে পারে না তাদের জন্য ব্যবস্থা বলেছে সরকার, বলেছে যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানো হবে। যারা পারে না তাদের গিয়ে বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করানো হবে। আর যদিও বা ফিল আপ করে ফেসে তো যাচ্ছে ইন এনি কেস, যদিও বা আবারও ভুল তথ্য ছড়াচ্ছে, বারবার একটা ভুল তথ্য ছড়াচ্ছে, মানুষের মধ্যে ভ্রান্ত ভয় সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এদের কাছে লিগ্যাল স্টেপ নেওয়া হোক। এরা মানুষকে ভুল বোঝাচ্ছে এবং ভুল বার্তা ছড়াচ্ছে সমাজের মধ্যে।